কাবিনীর অরণ্যে। নাগারহোল ন্যাশনাল পার্কের দক্ষিণ প্রান্তে নদীর তীরে ঘাপটি মেরে আছে কাবিনীর গভীর জঙ্গল। পাখপাখালির কনসার্ট, হনুমানের লম্ফঝম্প, টাস্কারের দাপাদাপি তো আছেই, ভাগ্য ভালো থাকলে পেতে পারেন বাঘের দর্শনও। কাবিনীর রোমাঞ্চে মজলেন সুচেতনা মুখোপাধ্যায় চক্রবর্তী। সকাল সকাল বেঙ্গালুরু বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছি। তীব্র বেগে গাড়ি চলেছে বেঙ্গালুরু মহীশূর হাইওয়ে দিয়ে। ডান দিকের ওই এবড়ো খেবড়ো পাহাড়টা দেখুন, ওটা গব্বরের পাহাড়, ড্রাইভার বলে উঠল। শুনলাম শোলে ছবির শুটিং হয়েছিল এখানে। মাইলস্টোনে দেখলাম জায়গাটার নাম রামনগরা। ছুটন্ত গাড়ির গতি একসময় কমল। ডান দিকের পিচ ঢালা পথ নিয়ে চলল গন্তব্যের দিকে, কাবিনীর দিকে। 1999 সাল থেকে যে নাগারহোল ভারতের 37তম ব্যাঘ্র প্রকল্প হিসেবে পরিচিতি লাভ করেছে, কাবিনী তার দক্ষিণ প্রান্ত। কর্ণাটকের কোদাগু আর মহীশূর জেলার মধ্যে এটি বিরাজমান। বেঙ্গালুরু থেকে 200 কিলোমিটার দূরে কাবিনী নদীর তীরে নিশ্চিন্তে ঘাপটি মেরে বসে আছে এই গভীর জঙ্গল। মহীশূরের রাজা এখানে শিকারে আসতেন। চান্নাপটনায় পৌঁছে দেখলাম দুপাশে শুধুই খেলনার দোকান। কাঠের টাট্টু ঘোড়া থেকে শুরু করে জিরাফ, নানা রকম পুতুলে সুসজ্জিত দোকানগুলো। এরপর একটা বড় সড়ো নদী পড়ল, গোদাবরী নদী। নদীর জলের উপর জটলা পাকিয়েছে পেন্টেড স্টর্ক আর পেলিক্যানের দল। দুধারে সবুজে সবুজ ক্ষেত, বাগান আর সীমাহীন ঘাসের গালিচা। কলা গাছগুলো উর্দিপড়া প্রহরীর মতো সার দিয়ে দাঁড়িয়ে আছে। শস্য খেতে ভুট্টা আর জোয়ারের পাতাগুলো মাথা নুইয়ে আছে শস্যের প্রতীক্ষায়। এরপর বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ফুলের চাষ। মেয়েরা টুকরি নিয়ে হাসি মুখে ফুল তুলছে। আর কিছুটা এগিয়ে দেখি ক্ষেতের পর ক্ষেত জুড়ে চাষিরা কাপাস তুলোর চাষ করছেন। দূরে ধূসর নীলগিরি পর্বতমালা হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। পাহাড়ের নিচে এক অপূর্ব স্রোতস্বিনী আঁকা বাঁকা চালে বয়ে চলেছে তার নিজস্ব লয়। এই কাবিনী নদী আয়নার মতো স্বচ্ছ জলরাশিতে মুখ দেখছে পাহাড় শ্রেণী, গাছগাছালি, পশু পাখি সবাই। চলতে চলতে কাবিনী নদী কাছে এসে পড়ল। গাড়ি এসে থামল এক বিশাল সিংহদুয়ারের বাইরে, কাবিনী রিভার লজ। কর্ণাটক সরকার এটির দেখভাল করে। গেট পেরিয়ে ঢুকেই থতমত খাওয়ার জোগাড়। এ যে বিশাল সাম্রাজ্য। মহীশূর রাজের হান্টিং লজ এখন হেরিটেজ সম্পত্তি। একদিকে কাবিনী নদী কুলকুল করে বয়ে চলেছে। রাত্রি হলে যখন সব অন্ধকারে ডুবে যায়, তখন ওই শব্দটাই একমাত্র পৃথিবীর আবর্তনের জানান দেয়। নদীর তীরে নরম ঘাস বিছানো গালিচা, আশেপাশে নানা রঙের ফুল ফুটে রয়েছে। জঙ্গলের হেড ন্যাচারালিস্ট বললেন, সকাল 6:30 থেকে 9:30 অবধি বোট সাফারি চলার সময় নদীর ধারে দেখা মিলতে পারে টাস্কার হাতির। জঙ্গলের মহারাজও নাকি বিরাজ করেন আশেপাশেই। রিসেপশন থেকে কয়েক ক্রোশ দূরে গোলঘর। লম্বা টেবিলের উপর ঢাকা দেওয়া পাত্রে সুসজ্জিত রয়েছে ভাত, রুটি, ডাল, সবজি, মাছ, মাংস থেকে শুরু করে পোলাও, বিরিয়ানি। কন্টিনেন্টালও আছে। সময় নষ্ট না করে ডান হাতের কাজটি সেরে নিলাম। গোলঘরের সামনে থেকে সাফারি জিপ ছাড়ে। জিপ বাহিনীকে পাশ কাটিয়ে আমরা নর্দার্ন বাংলোতে পৌঁছলাম। ঘরের সামনের বারান্দা পার করে নরম ঘাসের বিছানা,
অগুন্তি পাখির ডাক শোনা যায় দিনভর। মালাবার হুইসেলিং থ্রাশ, রেড ভেন্টেড বুলবুল আর কুক্কু হকের একত্রে কনসার্ট। 3:30-র মধ্যে হাজিরা দিতে হলো গোলঘরের সামনে। সাফারি জিপগুলো সার দিয়ে দাঁড়িয়ে, গাড়িতে চেপে বসলাম। বিকেলের মিঠে রোদে পিঠ সেঁকতে সেঁকতে এগিয়ে চললাম। গ্রাম ক্ষেত পেরিয়ে এক লোহার ফটকের সামনে পৌঁছলাম। একপাশে সাইনবোর্ডে আঁকা ইহা বড় দুটো বাঘের ছবি, তার উপর লেখা নাগারহোল টাইগার রিজার্ভ। আগেই যেমন বললাম, নাগারহোলের দক্ষিণ অংশটা কাবিনী নামে পরিচিত। আমরা ঢুকে পড়লাম কাবিনীর জঙ্গলে। পাকা রাস্তার দুধারে সবুজ বন। এই রাস্তাটি একসময় কেরল মহীশূর হাইওয়ে নামে পরিচিত ছিল। ব্যাঘ্র প্রকল্প সংরক্ষণের উদ্দেশ্যে এটি বন্ধ হয়ে গেছে। শুধু সাফারির জন্য গেট খোলা হয়। কিছু দূর গিয়েই এ জোন এর চেকপোস্ট, তারপর মেঠো পথ শুরু। হনুমানগুলো এ গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়াচ্ছে। কাঠবেড়ালিরা ডেকে উঠছে মাঝে মাঝে। ওদের পোশাকি নাম মালাবার জায়ান্ট স্কুইরেল। ল্যান্টানার ঘন সবুজে গোলাপি আর আগুন রঙা বুনো ফুল ফুটে আছে। রোজউড, টিক আর চন্দন কাঠে ছড়াছড়ি এই বন। চলতে চলতে হঠাৎ ব্রেক কষলেন চালক। সামনে দেখি মস্ত একটা ইন্ডিয়ান বাইসন পথ আগলে দাঁড়িয়ে। পোজ দিয়েই সে দৌড়ে বাঁদিকের জঙ্গলে মিশে গেল। এরপর একটা মস্ত জলার সামনে দাঁড়ালাম। সামনের গাছে একটা সার্পেন্ট ঈগল বসে ডাকছে। একটা চিতল হরিণ জল খেয়ে গেল। এই জায়গাটার নাম টাইগার ট্যাঙ্ক। বিকেল গড়িয়ে চলল। সব প্রাণীরাই বোধহয় এই সময়ে বৈকালিক অধিবেশনে মত্ত। এই কথা ভাবতে ভাবতে ডান দিকে দেখি গাছের পাতাগুলো নড়ে উঠল। মুহূর্তের অপেক্ষা, তারপরেই গাছের আড়াল থেকে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বেরিয়ে এলো বিরাট টাস্কার হাতিটা। উমা, এ যে দাঁত বার করে আমাদের দিকেই তেড়ে আসছে। গাড়ি পিছু হটতে লাগলো। বনেট প্রায় ছুঁয়ে ফেলবে এমন সময় হাতিটা সুর তুলে দুবার ডেকে দাঁড়িয়ে পড়ল। তারপর জঙ্গলে ঢুকে গেল। গাইড বলল, এটা হাতিদের চলাচলের জায়গা। ওরা পারাম্বিকুলাম, মুদুমালাই, বন্দিপুর, সাইলেন্ট ভ্যালি হয়ে ওয়ানার চলে যায় বর্ষার সময়। একটা ঝোপঝাড়পূর্ণ এলাকায় এসে গাড়ি দাঁড়ালো। দুধার দিয়ে দুটো সুঁড়ি পথ জঙ্গলের অভ্যন্তরে মিলিয়ে গেছে। গাড়ি ডান দিকে বাঁক নিল। গাইড বলল, এ পথেই দেখা যায় জঙ্গলের মহারাজকে। লেপার্ডের দেখাও মেলে গাছের উপর। চড়াই উতরাই পথে যেতে যেতে দেখা মিলল একদল চিতল হরিণের। নিশ্চিন্তে ঘাস চিবোচ্ছে। রাস্তাটা নিচে নেমে গেছে। সেদিকে তাকিয়ে দেখি রাজকীয় চালে হেঁটে আসছে এক বিরাট কায়া বাঘিনী। হলুদ ডোরাকাটা শরীরটা নিয়ে এগিয়ে এসে আমাদের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে রানীর মতো বাঁদিকের জঙ্গলে গাছের আড়ালে মিলিয়ে গেল। একটু পরেই জঙ্গলে শোনা গেল হরিণের অ্যালার্ম কল। বাঘ দেখে মহানন্দে চলেছি। এমন সময় গাড়ি থামিয়ে পিছন দিকে ব্যাক করলেন ড্রাইভার। এদিক ওদিক দেখছি। অমনি তড়াক করে লাফিয়ে উঠে দূরবীন তাক করে গাইড বলে উঠল, ব্ল্যাক প্যান্থার। দূরবীন ছাড়াই স্পষ্ট মিশমিশে কালো প্রাণীটা গাছের উপর লেজ ঝুলিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই পুরুষ প্যান্থারটি নাকি এই অঞ্চলে প্রায় ঘুরে বেড়ায়। পরন্ত বিকেলের আলো জঙ্গল স্পর্শ করতেই পাখিরা ঘরে ফিরতে উদ্যত হলো। আমাদের সাফারি সন্ধে 6:30 অবধি। 2.5 ঘন্টায় যেন অনেকটা অভিজ্ঞতার পথ পার হয়েছি ভাবতে ভাবতে লজের গেট এসে পড়ল। বন বাংলো তখন অন্ধকারে ডুবে গেছে। অদৃশ্য নদীর শব্দ শোনা যাচ্ছে। পরদিন সকালে তৈরি হয়ে নিলাম।
বেশ ঠান্ডা। জবু থবু হয়ে গোল ঘরে পৌঁছলাম। কফি খেয়ে উঠে বসলাম সাফারি জিপে। গাড়ি চলতে শুরু করতেই হু হু করে ঠান্ডা হাওয়া জড়িয়ে ধরল। আলো ফুটছে, দূরে কাবিনী নদী আয়নার মতো চকচক করছে। আজ আমাদের গন্তব্য বি জোন। এবড়ো খেবড়ো পথ বেয়ে পৌঁছলাম একটা বড় জলার ধারে। এটা কাবিনীর ব্যাক ওয়াটার। জলের মধ্যে থেকে মুখ বাড়িয়েছে অজস্র ন্যাড়া গাছ। শুনলাম এখানে অহরহ বাঘ জল খেতে আসে, কিন্তু না, কারোর দেখা মিলল না। ওদিকে 6:30টায় বোট সাফারি শুরু হয়েছে। একটা সবুজ বোট সামনে দিয়ে জলে দাগ কাটতে কাটতে চলে গেল। তাই দেখতে দেখতেই রওনা হলাম আবার। দুপাশে ঘন ঝোপের মধ্যে দিয়ে চোখ রেখে চলেছি। গাছের ডালে দেখলাম একটা ব্রাউন ফিশ আউল। সামনে দিয়ে লাফিয়ে চলে গেল একটা সম্বর হরিণ। ঝলমলে রোদে জঙ্গল এখন ব্যস্ত ঠিকানা। ময়ূর, বুনোশুয়োর সবাই ব্যস্ত নিজের কাজে। ঘুরতে ঘুরতে ফের ব্যাকওয়াটারের কাছে চলে এলাম। ঝোপের মধ্যে খসখস শব্দ শুনে চালক গাড়ি থামালেন। সবাই ঝুঁকে পড়ে অপেক্ষা করছি। তখনই ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এলো 3টে ঢোল, বন্য কুকুর। একজন মুখে করে নিয়ে আসছে একটা মৃত হরিণ। একটা ফাঁকা জায়গা দেখে শিকার রেখে ওরা জড়ো হলো। তারপর এমনভাবে হামলে পড়ল যেন মহাভোজ। বেলা বেড়ে এখন সাফারি প্রায় শেষ। দুদিনের সাফারিতে দেখা পেলাম অনেক কিছুরই। বড় বড় গাছ, বন্ধ হয়ে যাওয়া পুরনো আমলের বাংলো, পশু পাখিদের সভা, কৃত্রিম ওয়াটার হোল, এসব নিয়ে কাবিনীর এ জোন। বি জোনের বেশিরভাগটাই জলাশয়। কাবিনীর ব্যাকওয়াটার আর তার চারপাশে ছুটে বেড়ানো পশু পাখি, সব মিলিয়ে কাবিনী যেন এক নদীমাতৃক অরণ্যের দেশ। এবার বলি কিভাবে যাবেন। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে 250 কিলোমিটার দূরে কাবিনী। গাড়ি প্রধান যোগাযোগ। বেঙ্গালুরু স্টেশন থেকে মহীশূর পর্যন্ত শতাব্দী এক্সপ্রেসও চলে। তারপর গাড়িতে কাবিনী। কোথায় থাকবেন? কাবিনী রিভার লজ। ডাবল বেডরুমের ভাড়া 11,564 টাকা থেকে শুরু। রেড আর্থ কাবিনী। ডাবল বেডরুমের ভাড়া 5,499 টাকা থেকে শুরু। ওয়াটার উডস লজ। ডাবল বেডরুমের ভাড়া 8,000 টাকা থেকে শুরু। প্রত্যেকটা লজের নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তবে হোটেলের ভাড়া পরিবর্তন সাপেক্ষ। সরাসরি যোগাযোগ করাই বাঞ্ছনীয়। লাইফ অন দ্য রোড। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেল ট্যুরিজম ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।